হ্যালো বন্ধুরা, স্বামী টিপসে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওতে দেখাবো যে আপনারা কিভাবে ভাইরাল ট্যাগগুলো ব্যবহার করবেন। কারণ ভিডিও ভাইরাল করতে গেলে আপনার কিন্তু ট্যাগ ইউজ করার কিন্তু অনেক দরকার। ট্যাগ যদি ভালোভাবে ইউজ করতে না পারেন, ট্রেন্ডিং ট্যাগ যদি আপনি বুঝতে না পারেন, তাহলে কিন্তু আপনার ভিডিও ভালো প্লে হবে না, ভালো কিন্তু ভিউজও আপনি জেনারেট করতে পারবেন না। ট্যাগ আপনি কিভাবে তৈরি করবেন এবং কিভাবে আপনি ভালো ট্যাগগুলো বাছাই করে নেবেন, সমস্ত বিষয়টা আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। চ্যানেলে যদি নতুন এসে থাকেন, চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিন, ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে রাখুন। চলুন পরবর্তী অংশে চলে যাই। রাইট দ্য ট্রেন্ড নাও, এই অপশনটা থেকেও আপনি কিন্তু ট্যাগ ইউজ করতে পারবেন। দেখুন, এখানে যে ট্যাগটা আছে, আপডেট 2 আওয়ার এগো, এই কথাটা লেখা আছে, মানে প্রত্যেক 2 ঘন্টা পর পর ফেসবুক থেকে একটা আপডেটের মাধ্যমে ওই ট্যাগগুলো এখানে সাজেস্টিং করে দিচ্ছে যে ট্যাগগুলো ট্রেন্ডিং এ আছে, যে ট্যাগগুলো ব্যবহার করলে আপনার ভিডিও বেশি প্লে হবে এবং আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স রয়েছে। দেখুন এখানে কি বলছে, রানিং, তারপরে এখানে আছে লোকাল ইভেন্ট, কর্ন হোল। এই ট্যাগগুলো কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড একটা জরিপ করে ফেসবুক কোন ট্যাগগুলো ট্রেন্ডিং আছে সেই ট্যাগগুলো কিন্তু এখানে দিয়ে দিচ্ছেন। এই ট্যাগগুলো যদি আপনি আপনার ভিডিওতে ব্যবহার করেন তাহলে কিন্তু ভিউজটা পাবেন। এবং কি ট্যাগ কিভাবে বানাতে হয় সেই বিষয়টাও আপনাদের সাথে শেয়ার করব। ট্যাগ বানানোর জন্য যে 3টা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ট্যাগ আপনাকে শুধুমাত্র বাংলায় দিতে হবে। দ্বিতীয় নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে ট্যাগ আপনাকে ইংলিশে দিতে হবে। তৃতীয় নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে বাংলা এবং ইংলিশ, এই দুইটা মিলে কিন্তু আপনাকে ট্যাগ বানাতে হবে। যেমন হচ্ছে বাংলিশ, ফেসবুক ভিডিও বললাম চলে আসলো, কিন্তু আপনার ভিডিওতে যদি আপনি এমনভাবে কাস্টমাইজ ট্যাগ দিতে চান যে ট্যাগটা এখানে চার্জ করলে আসবে না, ওই ধরনের ট্যাগ আপনি কিভাবে বানাবেন? সেই জন্য আপনাকে যেটা করতে হবে, এখানে ফেসবুক ভিডিও দেওয়ার পর আপনি এটার সাথে ধরুন আরও কিছু লিখতে চান, তাহলে আপনি এইভাবে কিন্তু দিতে হবে নিচে। দেওয়ার পর কিভাবে আপলোড করব, কিভাবে আপলোড করব, এই যে লিখলাম ট্যাগটা, এটা কিন্তু ট্যাগ হয় নাই। কেন হয় নাই? দেখুন, এটার প্রথম অংশটা কিন্তু নীল দেখাচ্ছে, বাট পরের অংশটা কিন্তু নীল দেখাচ্ছে না। কারণটা হচ্ছে এখানে একটু গ্যাপ পড়ছে, যে গ্যাপের কারণে এখানে নীলটা দেখাচ্ছে না। সেটা প্রত্যেকটা ওয়ার্ডের ক্ষেত্রে আপনি এখানে কোনো স্পেস খালি রাখা যাবে না। স্পেস যদি খালি রাখেন তাহলে কিন্তু আপনার সেখানে কিন্তু ট্যাগ হবে না। এটা স্পেস খালি না রেখে আপনি সরাসরি কিন্তু সেটা লিখতে হবে। এই যে লিখলাম ফেসবুক, তারপরে এখানে লিখবো যে ভিডিও, বিডিইউ, ফেসবুক ভিডিও লিখলাম। দেখুন এটা কিন্তু এখন নীল হয়ে গেছে, তার মানে এটা ট্যাগ হয়েছে। যতক্ষণ পর্যন্ত আপনার এটা নীল হবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার এটা ট্যাগ হবে না। এখন ধরুন এই যে লেখাটা লিখলাম, এখানে কিন্তু বাংলিশ অর্থাৎ বাংলা ইংলিশ মিলে, এখন শুধুমাত্র আপনি অন্যভাবে ট্যাগ ইউজ করতে পারবেন। মাঝখানে মাঝখানে ট্যাগের জন্য যে চিহ্নটা দিয়েছি ওটা না দিয়েও কিন্তু আপনি ট্যাগ বানাতে পারবেন। সেটা কীভাবে? সেটা হচ্ছে আপনি এখানে এই যে হ্যাশট্যাগটা দিবেন, হ্যাশট্যাগটা দেওয়ার পর আপনি কি করবেন, এখানে যে ওয়ার্ডগুলো লিখবেন সেই ওয়ার্ডগুলো লিখে আপনি সরাসরি কিন্তু এই ওয়ার্ডগুলো লিখবেন, কোনো স্পেস ছাড়াই, কোনো কিছু ছাড়াই। এটাও কিন্তু ট্যাগ হবে। ট্যাগ ছোট আকারে দেওয়ার চেষ্টা করবেন, কিওয়ার্ডগুলো দিয়ে ট্যাগগুলো দেওয়ার চেষ্টা করবেন। কারণ মানুষ আসলে কোন ওয়ার্ডটা দিয়ে প্রথমে চার্জ করে কোন জিনিসটা, সেই জিনিসটা ব্রেনটি নিয়ে তারপরে কিন্তু আপনি ট্যাগ জেনারেট করার চেষ্টা করবেন। দেখুন চ্যাট জিপিটি থেকেও কিন্তু আপনি ট্যাগ নিতে পারবেন। সেই বিষয়টা কিভাবে, সেই বিষয়টা আপনাদের দেখাই দিব যে চ্যাট জিপিটি থেকে আপনি কিভাবে ট্যাগ নেবেন। ধরুন আমি এখানে সরাসরি চ্যাট জিপিটির মধ্যে ওয়েবসাইটে চলে আসলাম। চলে আসার পর এখানে চ্যাট জিপিটির মধ্যে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমি যদি এখানে লিখি যে ফেসবুক টিপস বাংলা ট্যাগ, এটা লিখে সার্চ করার পর ফেসবুক টিপস এন্ড বাংলা ট্যাগ, এটা লেখার পর দেখুন এখানে অনেকগুলো ট্যাগস কিন্তু চলে এসেছে। ভাইরাল ট্যাগগুলো কিন্তু চলে এসেছে, যে ফেসবুক টিপস বাংলা, ফেসবুক টিপস, ফেসবুক ট্রিক্স। এই যে ট্যাগগুলো আছে, এই ট্যাগগুলো কিন্তু চ্যাট জিপিটি গবেষণা করে আপডেট ট্যাগগুলো কিন্তু দিয়েছেন, যে ট্যাগগুলো চার্চে আছে। এই ট্যাগগুলো যদি আমি ফেসবুকের ভিডিওতে ব্যবহার করি, এই ধরনের ভিডিওতে, তাহলে কিন্তু ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে। এভাবেই মূলত ট্যাগগুলো নিয়ে আপনি আপনার ভিডিওতে ব্যবহার করবেন, তাহলে আপনার ভিডিওটা বেশি প্লে হবে এবং ভাইরাল করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। একটু যদি উপকার হয়ে থাকে, একটু ভালো লেগে থাকে আপনার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।